বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, এই রমজান মাসে আপনাদের অভিনন্দন। আমি আপনার ভ্যাকসিন নিয়ে কথা বলতে চাই। এই সম্পর্কে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে যে পৃথিবীর প্রায় 130টি দেশ যখন ভ্যাকসিন পায় নাই, বাংলাদেশ সেখানে ভ্যাকসিন এনে ভ্যাকসিন দেওয়া শুরু করে। বিশেষ করে উল্লেখ্য যে ইউরোপের বড় বড় রাষ্ট্র যেগুলোতে এই কোভিড মহামারী হয়, ইতালি, স্পেন, আপনার জার্মানি, এদের এই মাত্র এপ্রিল মাসে সরকার সিদ্ধান্ত নেয় কি ধরনের ভ্যাকসিন তারা নেবে। আর আমরা সেই দিক থেকে শুরু থেকে কি ধরনের ভ্যাকসিন নেব সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা যে কোনো অন্যান্য দেশের তুলনায় অনেক অগ্রসর এবং আমরা প্রায় 10 মিলিয়ন 1 কোটি লোককে ভ্যাকসিন মোটামুটি দিয়ে রেখেছি। সম্প্রতি আমরা গত বছর এই বছরের জানুয়ারির 25 তারিখে আমরা প্রথম ভ্যাকসিনটা নিয়ে আসি। ফেব্রুয়ারিতে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করি এবং আমরা চুক্তি করি ভারতের সাথে, সেরাম কোম্পানির সাথে, যারা তারা আমাদের 3 কোটি 30 মিলিয়ন ভ্যাকসিন প্রতি মাসে 50 লক্ষ করে দেবে। তারা তাদের কথা রাখতে পারেনি। একে তো তাদের দেশে মহামারীটা অতিমারি বেশি বেড়েছে, আর দ্বিতীয়ত তাদের এই যে কাঁচামাল যেটা আমেরিকার থেকে আনতে হয় সেটাও বন্ধ ছিল বিভিন্ন কারণে, আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি। আমরা সেই সাথে সাথেই অন্যান্য দেশ থেকে ভ্যাকসিন আনার পরিকল্পনা হাতে নিই। এখন আপনারা জেনে খুশি হবেন যে আমরা চীন এবং রাশিয়া যারা এই ভ্যাকসিন তৈরি করে তাদের থেকে আনছি। তাছাড়াও আমেরিকার থেকেও ভ্যাকসিন আনার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। আমার সাথে আমেরিকান সরকারের আলাপ হয়েছে এবং তারাও আন্তরিকভাবে আমাদের ভ্যাকসিন দেওয়ার প্রচেষ্টা চালিয়ে। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা যথেষ্ট ভ্যাকসিন আনব এবং কোনো লোকের এই ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যথাসময় ভ্যাকসিন আসবে এবং সবাই ভ্যাকসিনটা পাবে। আপনার এদিকে একটি বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই ভ্যাকসিন দেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। আপনি প্রশ্ন করতে পারেন যে রাশিয়া আর চীন আগে কেন আনলেন না? আমাদের দেশে যারা পণ্ডিতজন, বৈজ্ঞানিক, তারা বলেছিলেন যে আমাদের জনগণের মঙ্গলের জন্য আমরা WHO অ্যাপ্রুভ না হলে সেই ভ্যাকসিনটা দেশে না দেওয়ার জন্য। রাশিয়া বা চায়নার যে ভ্যাকসিন এগুলো WHO অ্যাপ্রুভ না, এখনো অ্যাপ্রুভ না। তো সেই কারণে আমরা সেটা তখন কি করিনি, আনিনি সেই কারণেই। কিন্তু এখন এটা ন্যাশনাল ইমার্জেন্সি যেহেতু, আর তাছাড়া আমরা দেখেছি চাইনিজ ভ্যাকসিন প্রায় 100 মিলিয়ন পিপুলের অধিক লোক এটা গ্রহণ করেছে। 63 দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান গ্রহণ করেছে এবং কারো কোনো আপনার সাইড এফেক্ট হয়নি। তাছাড়া রাশিয়ান স্পুটনিক 5 বিভিন্ন মাধ্যমে আপনার জার্নালে বলছে এটা ইট ইজ ওয়ান অফ দ্য টপ ভ্যাকসিন, 96% এর ইফেক্টিভিটি। তো এগুলো বলছে যদিও WHO অ্যাপ্রুভ না, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার সরকার এগুলোকে আপনার দেশে ব্যবহারের জন্য বিশেষ ক্ষমতা বলে, সভরেন রাইট, সে ক্ষমতা বলে আমরা ইমার্জেন্সি পাওয়ারের অধীনে এগুলো আনার কি করেছি। এবং সাথে সাথেই আমরা আগে থেকে এই রাশিয়া চায়না এদের সাথে সম্পর্ক তৈরি করে রেখেছি এবং সাথে সাথে আমরা আনার ব্যবস্থা করি। যে কোনো মুহূর্তে 12 তারিখে চাইনিজ ভ্যাকসিনের প্রথম লট আপনার এটা গিফট হিসাবে আসবে, আপনার 5 লক্ষ ভ্যাকসিন। শুধু এ নিয়ে কারো কোনো চিন্তার কোনো কারণ নাই, কোনো রাজনীতি করার কারণ নাই। আরেকটি জিনিস আমি বলতে চাই, আমরা যখন ভারত থেকে আনি এত সস্তায় কোনো জায়গার থেকে ভ্যাকসিন কেউ পায় না, মাত্র $4 আর $1 কনভেন্সের শিপমেন্টের জন্য, $5। আর অন্যান্য জায়গায় আপনি যদি আমেরিকার 2টো ভ্যাকসিন নিতে চান $80 আপনার লাগে। যদি আপনার ইউরোপের দেশে যদি ভ্যাকসিন নিতে চান কমসে কম আপনার 20-25 আপনার ইউরোর দরকার। জাস্ট ইম্যাজিন। তা আপনারা ভাগ্যবান জাতি যে এই জন্যে যে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা সবাইকে ভ্যাকসিন বিনা পয়সা, সরকার পয়সা দিয়ে কিনে বিনা পয়সা দিচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী কয়েক হাজার কোটি টাকা এই ভ্যাকসিন আনার জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়ে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।